প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে আমি আমার 10 বছরে আমি সেই সাধনাই করে গেছি প্রিয় ভাইরা আমার। আমি যদি ভাবতাম আমার দল ক্ষমতায় আছে, আমি যেন তেনভাবে টাকা কামিয়ে আবার নির্বাচন আসলে কোটি কোটি টাকা ব্যয় করে আমি আবার জোর করে ক্ষমতায় বসবো, সেইটা যদি ভাবতাম তাহলে তো সেই কাজে আমি করতাম। আমি কি সেটা কিন্তু করি নাই, কারণ ওই জায়গায় শান্তি নেই। শান্তি যে জায়গায় আমি সততার সাথে চলার চেষ্টা করছি, ওইটাই হচ্ছে প্রকৃত শান্তি। আমার ক্ষুদ্র ফ্যামিলি, আমার ক্ষুদ্র ব্যবসা আছে, ব্যবসার থেকে যে আয় হয় সেটাই দিয়ে আমি রাজনীতির ব্যয় মেটানোর জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, এই যে খুকন ভাই আছে কিনা, আমি এই নির্বাচনেও আমি একটু জায়গা বিক্রি করছি। এইটা হলো বাস্তবতা। আমি ওপেন দলিল রেস্ট অফিসে গিয়ে আমি 2 বারের চেয়ারম্যান, একটা নির্বাচন আমার জায়গা বিক্রি করতে হয়, এটা কিন্তু আমার লজ্জার বিষয় না। আমি ওপেন এই 2 দিন আগে রেস্ট অফিসে গিয়ে আমি বিক্রিটা করেছি। এই যে আমাদের জহির মাস্টার সব সাথে ছিল। এই হলো বাস্তবতা। কারণ নির্বাচনে টাকা লাগে, আমি দেখছি যে টাকা শর্ট পড়ে যাবে, তখন আমার কিছু জায়গা আমার সেল করতে হয়েছে। এইভাবে আমি চলার চেষ্টা করছি। যদি অসৎ উপায়ে চলতাম তাহলে কোটি কোটি টাকা ব্যয় করা আমার পক্ষে অসম্ভব কিছু ছিল। আমাকে একদিন এই যে বালু খেকোরা তারাও কিন্তু প্রার্থী হয়েছে, একদিন আমার বাসায় 60 লক্ষ টাকার অফার নিয়ে এসেছিল, কিন্তু ওই নাকাশিমের হিন্দু মানুষ তারা সবজি আবাদ করে, দিনাতিবাদ করে, তাদের জমি দখল করে সেই বালি বিক্রি করে কোটি কোটি টাকা কামাবে, ওই টাকা আমাকে দেবে, ওই টাকা আমি গ্রহণ করব। আমি সেটা মনে করি নাই, ওইটাই বিরোধিতা করেছি। আমার তখন ক্ষমতা কম ছিল, আমি সেটা প্রতিরোধ করতে পারি নাই। আমাদের তখনকার এমপি অ্যাডভোকেট জয়ের সাহেব সেখানে বালির টাকা খাইতো, আমি ভয় পাই না, এখনো স্পষ্ট বলি, সব সময় বলি। তিনি তাকে শেল্টার দিয়ে রাখতেন। যখন ওই এমপিকে মনোনয়ন চেঞ্জ করে অনুপম সাজান জয়কে মনোনয়ন নিয়ে এসে তার 3 দিনের মাথায় ওই বালু খেকোদের গ্রেফতার করেছিলাম প্রিয় ভাইরা আমার। তারপরে কিন্তু আর বালি কাটতে পারে নাই। ওরা যদি আবার ক্ষমতায় আসে, চেয়ারম্যান হয়, তাহলে বাসাইলের মানুষ শান্তিতে থাকতে পারবে না। সারা বাসাইলের আজকে বালি কাটার মহাসমারোহ চলে আসবে। বাসাইল নিম্নাঞ্চল, এই অঞ্চলে আমরা বাইরের থেকে আরো মাটি এনে ফেলে আমরা উঁচু করব, এখান থেকে মাটি বাইরে চলে যায়, সেটা আমি হতে দিতে পারি না প্রিয় ভাইরা আমার। তাই আজকে আমাকে ওদের সরাতে হবে, যে কাজী অলিদকে সরাতে হলে তারা নির্বিঘ্নে বালি বিক্রি করতে পারে, সাধারণ মানুষের জমি দখল করে বেআইনিভাবে, এই জন্য কাজী অলিদকে তাদের সরাতে হবে প্রিয় ভাইরা আমার। তাই আজকে এই অঞ্চলের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন আমরা বাসাইলে শান্তির বাসাইল করতে চাই, উন্নয়নের বাসাইল করতে চাই। আমি 5টি বছর কি ধৈর্যের সাথে উপজেলা চালিয়েছি। আমি একটি মিটিং করতে গেছি গার্লস স্কুলে, আমাদের নেতাকর্মীদের নিয়ে, আপনারা অনেকে গিয়েছেন, যারা আজকে প্রার্থী হয়েছে তারাই নেতৃত্ব দিয়ে চেয়ার টেবিল চেয়ার সব ভেঙে তছনছ করেছে। প্রিয় ভাইরা আমার, তাকে আমার দেখতে হয়েছে, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি বিশ্বাস করি, মনে করি, আমি যদি রাজনীতি একদিনের জন্য করতাম সেই দিন একটি লাশ পড়তো। আমি যদি রাজনীতি 1 বছরের জন্য করতাম সেই দিন কারো হাত পা কাটা যেত। কিন্তু আমি রাজনীতি করি সারা জীবনের জন্য। আমি জনগণের প্রতিনিধি, ওরা যাই করুক আমার তো ধৈর্য ধরতে হবে না? আমি বয়সে ওদের চেয়ে কম হলেও আমি সর্বোচ্চ ধৈর্যের সাথে আমি বাসাইলটাকে চালানোর চেষ্টা করছি। একজন মানুষও যেন কেউ বলতে না পারে উপজেলা চেয়ারম্যান তার মাথা গরম, সে হঠকারী সিদ্ধান্ত নেয়। আমি কিন্তু কোনো সময় তা নেই নাই, খুব ধৈর্যের সাথে শান্তশিষ্ট মন নিয়ে সারা বাসাইলের মানুষের কথা চিন্তা করে ধীর স্থির মন নিয়ে আমি বাসাইলটাকে চালিয়েছি প্রিয় ভাইরা আমার। তাই আজকে এই অঞ্চলের মানুষের কাছে যারা উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানতে চাই, আসুন আমরা বাসাইল একটি আস্থার জায়গা, সে আস্থার জানি সংকট না হয়, অস্থিতিশীল না হয়, তার জন্য আসুন আগামী দিনে উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য এই অঞ্চলের যে উন্নয়নগুলো দরকার সকল কিছু আমার মাথায় আছে। ইতিমধ্যে আমার মাননীয় সংসদ সদস্য অনুপম সাজান জয়ের সঙ্গে পরামর্শ ক্রমে আমরা 100 কিলো রাস্তা টাঙ্গাইল প্রকল্প রিভাইজ প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমার অফিসে বসেই এই অঞ্চলে কোন রাস্তা কাঁচা, কোনটা মাটি ফেলতে হবে, সব কিছু প্রকল্প অন্তর্ভুক্ত করে অলরেডি প্রকল্পগুলো প্রণয়ন হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে 5ই জুনের নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমি আগামী 5টি বছর
বাসাইল হবে গোল্ডেন উন্নয়নের জন্য গোল্ডেন টাইম। এমপির নেতৃত্বে এটা গোল্ডেন টাইম আমরা অতিবাহিত করতে চাই। বাসাইলে যেন আর কোনো কাঁচা রাস্তা না থাকে, তার জন্য আমরা সংগ্রাম করব আগামী 5 বছর। তার সেইটা বাস্তবায়নের জন্য আজকে এই অঞ্চলের সকল মানুষকে আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের এমপি সাহেবের হাতকে শক্তিশালী করবার জন্য, উন্নয়নের হাতকে শক্তিশালী করবার জন্য, এ এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, মাদক বিরোধী সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সকলে আনারস মার্কায় ভোট দিয়ে এই অঞ্চলকে এগিয়ে নেব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।